হাই স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই প্রথমেই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিক জৈব যৌগের আইইউপিএসি নামকরণ। কিছু ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, যেহেতু সামনেই টেস্ট পরীক্ষা, তো এই আইইউপিএসি নামকরণ নিয়ে তাদের কিছু সমস্যা রয়েছে, তাদের ভীতি রয়েছে, তারা সহজে পারে না, ভুল করে, ছোট ছোট ভুল করে। তো এটা নিয়ে যদি একটা ভিডিও বানানো যেত। কিছুদিন ধরে আমিও ভাবছি যে আইইউপিএসি নামকরণ যেহেতু টোটালটাই অ্যাপ্লাইড ব্যাপার, অর্থাৎ শিখে শিখে করতে হয়, এগুলো মুখস্থ করার ব্যাপার নয়। তাই এই জিনিসটা নিয়ে যদি স্টুডেন্টদের একটা পরপর স্টেপ ওয়াইজ শেখানো যায়, পর্ব করে করে মাঝে মাঝেই যদি একটা ভিডিও দেওয়া যায়, তাহলে প্র্যাকটিস করতে করতে স্টুডেন্টদের কাছে বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তো ছাত্রছাত্রীদের ইচ্ছা এবং আমার ইচ্ছা সব কিছুকে মাথায় রেখেই আমি আজকে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের জন্য। আজকে আমি তোমাদের শেখানোর জন্য 10টি যৌগ সিলেক্ট করেছি। সেই 10টি যৌগের আইইউপিএসি নামকরণ তোমাদের সামনে দেখাবো। তো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এরপর থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি আইইউপিএসি নামকরণ ভালো করে শিখতে চাও, তাহলে আমার কিন্তু আগের 2-3টে ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিও। সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও দেখলে আইইউপিএসি নামকরণ নিয়ে কোনো ভীতি তোমাদের মনে থাকবে না। তোমরা কনফিডেন্টের সাথে তারপর থেকে আইইউপিএসি নামকরণ শিখতে পারবে। তো তোমাদের মাধ্যমিকে যে লেভেলের সাধারণত আইইউপিএসি নামকরণ থাকে, সেটা খুব অ্যাডভান্স লেভেলের থাকে না কিছু। তো সেইটার জন্য খুব বেশি নিয়মকানুন জানার দরকার পড়ে না। পরবর্তীকালে 11-12-এ তোমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলের আইইউপিএসি শিখতে হবে, সেটা পরের কথা। আপাতত খুব কমের মধ্যে কিছু নিয়ম জানলেই মাধ্যমিকে আইইউপিএসি নামকরণ সহজেই করা যায়। তো চলো সময় নষ্ট না করে আজকে শুরু করি আজকের ক্লাস। ওকে, প্রথমে দেখো একটি যৌগ দেওয়া আছে CH3 CH2 CH2 CH3। এই যৌগটির আইইউপিএসি নামকরণ করতে হবে। তো প্রথমে আমাদের কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে এই যৌগটার মধ্যে প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে লংগেস্ট কার্বন চেন। এখানে যেহেতু কোনো পার্শ্ব শাখা নেই, তাহলে লংগেস্ট কার্বন চেন কোনো, তাহলে এইটাই লংগেস্ট কার্বন চেন। তাহলে এই লংগেস্ট কার্বন চেনে তাহলে কার্বন 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 কার্বন, কটা কার্বন আছে? 4টে। তাহলে 4টে কার্বন আছে। এইবার দেখো এখানে কিন্তু কোনো কার্যকরীমূলক কিছু নেই, এখানে সব সমযোজী এক বন্ধন। এবার দুটো জিনিস তোমাদের বুঝিয়ে দিই। কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। এটা মনে রেখো, মূল কার্বন শৃঙ্খলে কার্বনের সংখ্যা অনুযায়ী এই নামকরণটা হয়। তাহলে এখানে যেহেতু 4টে কার্বন, তাহলে প্রথমেই আমি কি লিখবো? 4টে কার্বন হলে কি আছে? এই যে বিউট। তাহলে 4টে কার্বন হলে বিউট। এইবার বিউট লেখার পর দেখো এখানে সব সিঙ্গেল বন্ড, কার্বন কার্বনগুলোর মধ্যে সব সিঙ্গেল বন্ড, কোথাও ডবল বন্ড নেই। এবার একটা জিনিস মনে রেখো, কার্বন কার্বনগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে সাফিক্স হয় এন, ডবল বন্ড থাকলে হয় ইন, আর ট্রিপল বন্ড থাকলে হয় আইন। মনে থাকবে? তাহলে যেহেতু তাহলে বিউট প্লাস কি হচ্ছে? বিউট প্লাস এন। তাহলে একত্রিত করলে কি দাঁড়াচ্ছে? একত্রিত করলে দাঁড়াচ্ছে বিউটেন। ওকে, তাহলে এই যৌগটার আইইউপিএসি নামকরণ কি? বিউটেন। বোঝা গেল? চলো নেক্সট দেখি। এবার দেখো দ্বিতীয় যৌগতে মূল কার্বন শৃঙ্খলে কার্বন আছে এখানে 1, এখানে একটা, এখানে একটা। এখানে কিন্তু সিঙ্গেল বন্ড হলেও এখানে কিন্তু ডবল বন্ড। ওকে, এবার মূল কার্বন শৃঙ্খলে কার্বন 3টে মানে কি? তাহলে 1 2 3 মিথ ইথ প্রোপ। তাহলে কি লেখা হলো? তাহলে লেখা হলো প্রোপ প্রোপ প্লাস, এই যে এখানে ডবল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ড ডবল বন্ড ট্রিপল বন্ড শিখিয়ে দিলাম। সিঙ্গেল বন্ড হলে কি হয়? এন, ডবল বন্ড হলে ইন, আর ট্রিপল বন্ড হলে কি বললাম? আইন। তাহলে ট্রিপল বন্ড হলে আইন। তাহলে এখানে ডবল বন্ড আছে তাহলে ইন। তাহলে দুটোকে যদি একত্রিত করি তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা?
তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রোপেন। কি দাঁড়াচ্ছে? প্রোপেন। ঠিক আছে, তোমরা বাংলাতেই লিখবে, বাংলাতেই এভাবে লিখবে, কোনো অসুবিধা নেই, প্রোপেন। এইবার যদি ধরো তৃতীয়টা যদি দেখা যায়, ধরো এই যৌগটা যদি এবার দেয়া যায়, এবার দেখো মূল কার্বন শৃঙ্খলটা এঁকে নাও, কার্বন 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 কার্বন, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে কিন্তু ট্রিপল বন্ড। তাহলে আগে দেখে নাও মূল কার্বন শৃঙ্খলে কটা কার্বন? 4টে কার্বন। তাহলে 4টে কার্বন হলে কি হয়? 4টে কার্বন হলে বিউট, মিথ ইথ প্রোপ বিউট, বিউট প্লাস এই একটা ট্রিপল বন্ড আছে, তাহলে কি হবে? আইন। শুনে রাখো, যদি সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড থাকে তাহলে প্রাধান্য পাবে ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড হলে প্রাধান্য পাবে ডবল বন্ড। আর একটা যৌগের মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড সব থাকছে, এমন কঠিন ব্যাপারটা তোমাদের মাধ্যমিক লেভেলে থাকে না। তাই সিঙ্গেল বন্ডের সঙ্গে ট্রিপল বন্ড থাকলে প্রাধান্য পাবে ট্রিপল বন্ড, আইন লিখলাম। দুটোকে এক জায়গায় করো, বিউট প্লাস আইন, তাহলে উচ্চারণে কি হচ্ছে? যুক্ত করে দিলে বিউটাইন। এরকম আলাদা আলাদা লেখা হয় না, তাহলে উত্তর হবে বিউটাইন। আর ইংরেজিতে যদি লেখো, সিঙ্গেল বন্ড থাকলে এন কথাটা অ্যাড হয়, ডবল বন্ড থাকলে ইন কথাটা অ্যাড হয়, আর ট্রিপল বন্ড থাকলে আইন কথাটা অ্যাড হয়। ওকে, চলো নেক্সট 4 নম্বর দেখি আমরা। এবার দেখো 4 নম্বরে CH3CH2OH, এর প্রসঙ্গে তোমাদের একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ সম্পর্কে তোমাদের ধারণা কি পরিষ্কার? কার্যকরী গ্রুপ কাকে বলে? কার্যকরী গ্রুপ হচ্ছে যে সমস্ত গ্রুপের উপস্থিতি কোনো যৌগের রাসায়নিক চরিত্র নির্ধারণ করে। যেমন কোনো যৌগের মধ্যে যদি OH গ্রুপ থাকে তাহলে যৌগের প্রকৃতি হয় অ্যালকোহলিক। OH থাকলে কি হয়? নামকরণে অল কথাটা যোগ হয়। CHO এটা একটা কার্যকরী গ্রুপ, এটা অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, এর নাম কি হয়? অ্যাল। এছাড়া CO থাকলে কি হয়? এটা কিটোনিক গ্রুপ, ওন। এছাড়া COOH থাকলে কি হয়? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা থাকলে হয় ওইক অ্যাসিড। এগুলো জেনে রেখো, ওইক অ্যাসিড, একটু জানিয়ে দিচ্ছি। এবার দেখো CH3CH2OH গ্রুপ আছে, তাহলে এটা অ্যালকোহলিক, অ্যালকোহল কম্পাউন্ড। এবার মূল কার্বন শৃঙ্খলে কার্বন আছে কটা? দুটো, তাহলে মিথ ইথ। তাহলে মিথ ইথ এটা প্রথমে একটু ইংরেজিতে দেখিয়ে দিই। দুটো কার্বন থাকলে কি হয়? ইথেন প্লাস OH আছে তার জন্য অল। এবার এক্ষেত্রে কি হয়? এই ইটা বাদ যায়, যখন জুড়বে তুমি ইটা বাদ যাবে, তাহলে কি হবে? এটা নিয়ম, ইথানল। উচ্চারণটা কি হচ্ছে? ইথানল। এইবার বাংলা সহজে কি করে করবে? দেখো একটা কথা মনে রেখো, দুটো কার্বন আছে, দুটো কার্বন মিথ ইথ, দুটো কার্বন থাকলে ইথেন, ইথ দুটো কার্বন থাকলে ইথ, আর OH থাকলে তার সঙ্গে আনল কথাটা জুড়ে দেবে, আনল। এবার জুড়ে দাও, কি হচ্ছে? ইথানল। মনে থাকবে আনল। OH থাকলে, আমি এটা এটা মনে রেখো, এটা এটা সংক্ষেপে শর্টে মনে রাখার নিয়ম, OH থাকলে আনল জুড়ে দেবে, দুটো কার্বন কটা আছে দেখে তার সঙ্গে আনল। CHO দেখলে থাকলে ন্যাল জুড়ে দেবে, ঠিক আছে। CO থাকলে আনোন জুড়ে দেবে, আনোন, কিচ্ছু দেখার দরকার নেই, আনোন। COOH থাকলে আনোয়িক অ্যাসিড কথাটা জুড়ে দেবে, সহজেই হয়ে যাবে। আমার ই বাদ যাচ্ছে, এ বাদ যাচ্ছে, অত দেখার আমার কোনো দরকার নেই, আনোয়িক অ্যাসিড। ওকে, তাহলে এই যৌগটায় দেখো দুটো কার্বন, তাহলে ইথ, ইথের সঙ্গে আনল জুড়ে দাও, ইথানল, আর কিচ্ছু দেখার দরকার নেই। চলো নেক্সট যাই। এবার ধরো 5 নম্বর যৌগ, ধরো 5 নম্বর যৌগে যদি এটা থাকে CH3 CH2 CHO, তাহলে এর নাম কি হবে? মূল কার্বন শৃঙ্খলে কার্বন কটা? একটা, দুটো, তিনটে। তিনটে কার্বনে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ, প্রোপ তার সঙ্গে এক্ষুনি আমি কি বললাম? CHO থাকলে আনেল, সরাসরি জুড়ে দাও, আনেল। কতক্ষণ সময় লাগলো? তাহলে অ্যাড করলে কি দাঁড়াবে? দুটো অ্যাড করে দিলে দাঁড়াবে প্রোপানেল। ওকে, আর যদি অন্যভাবে ইংরেজিতে বোঝাই, হয়ে গেল। যদি ইংরেজিতে বোঝাই তাহলে কি দাঁড়াবে? প্রোপেন প্লাস অ্যাল, শেখালাম। ই বাদ যাবে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে
ন্যাল। ওকে, এই ইটা বাদ যাচ্ছে, দুটো যখন অ্যাড করছি এটা থাকছে এরকম। আর আমরা মনে রাখবো কি, কার্বন অনুযায়ী নাম, তার সঙ্গে আনল, আনাল, আণবিক অ্যাসিড, আনন এইসব জুড়ে দেবো, হয়ে যাবে। 6 নম্বর দেখি চলো। এবার দেখো 6 নম্বরে দিয়েছি CH3 CHO, CH3 CHO না, এটা হবে CH3 COOH। ধরো এই যদি হয় তাহলে তাহলে কি এটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে লংগেস্ট কার্বন চেনে কার্বন আছে কটা, দুটো। তাহলে দুটো থাকলে কি হয়, ইথ। তাহলে ইথ এক্ষুনি তোমাদের শেখালাম প্লাস, যেই দেখবে COOH সঙ্গে সঙ্গে কি জুড়ে দেবে, সঙ্গে সঙ্গে জুড়ে দেবে আণবিক অ্যাসিড। কি কঠিন কিছু? কিচ্ছু কঠিন নয়। তাহলে দুটো জুড়ে দাও, তাহলে ইথানোয়িক অ্যাসিড। তাহলে কতক্ষণ সময় লাগবে? 5 সেকেন্ডও লাগবে না। তাহলে কত পেয়ে গেলে? 1 পেয়ে গেলে। এটা চলে আসো, এখানে কার্বন মোট কটা আছে? মোট কার্বন দেখে নেবে আগে। এই যৌগটার মধ্যে মোট কার্বন কাউন্ট করে আমি পেলাম 1টা। তাহলে 1টা পেলে মিথ, তাহলে মিথ। এবার বলো তো কি হবে, তার সঙ্গে কি জুড়বে? COOH আছে কিন্তু, তাহলে COOH থাকলে আমি শুধু দেখে নেব ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ কি আছে, সেই অনুযায়ী হবে। তাহলে একসাথে করলে কি হচ্ছে, মিথানোয়িক অ্যাসিড। তাহলে এই প্রসঙ্গে একটা ছোট্ট অবজেক্টিভ বলে নি, এটা কি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে যদি তোমায় প্রশ্ন করে অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নামকরণ কি, তাহলে উত্তর কি হবে? ইথানোয়িক অ্যাসিড। এটা দেখো ফর্মিক অ্যাসিড, তাহলে ফর্মিক অ্যাসিডের যদি তোমায় কেউ প্রশ্ন করে ফর্মিক অ্যাসিডের IUPAC নাম কি, উত্তর হবে মিথানোয়িক অ্যাসিড। ওকে, চলো নেক্সট দেখি, আর 3টে দেখাবো তোমাদের। ধরো এবার যদি এই যৌগটা হয় CH3COCH3, আমি তোমাদের এক্ষুনি বললাম যদি কোনো যৌগের মধ্যে এই গ্রুপটা থাকে তাহলে কি হয়, সেই যৌগটার প্রকৃতি কি হয়, কিটোন। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে কিটোন। তাহলে এখানে দেখার বিষয় একটাই, মূল কার্বন চেনে কার্বন কটা, 3টে, মিট ইথ প্রোপ। তাহলে এটা হবে, দেখো কিচ্ছু নেই, প্রোপ প্লাস, আর সিও গ্রুপ থাকলে কথাটা কি জুড়তে বলেছিলাম, আনন। তাহলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা দাঁড়ালো প্রোপানন, প্রোপানন হয়ে গেল। ওকে, কঠিন কিছু কি? কিচ্ছু কঠিন নয়। এবার দেখো তো এই যৌগটার নাম করো, তোমরা নিজেরাই পারবে, এবার বলো, নিজেরা মনে মনে বলো। তাহলে আবার বলে দিই, মূল কার্বন শৃঙ্খলে কার্বন 1টা, 2টো, 3টে, 4টে, আর কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে 4টে কার্বন হলে মিথ ইথ প্রোপ বিউট, তাহলে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে বিউট প্লাস কি রয়েছে, COOH। কি বলেছিলাম, COOH থাকলে কি হয়, আণবিক অ্যাসিড। ওকে, তাহলে জুড়লে কি দাঁড়ালো, জুড়লে দাঁড়ালো বিউটানোয়িক অ্যাসিড। ওকে, বিউটানোয়িক অ্যাসিড। আর একটা যদি তোমাদের আমি দিই, ধরো এই রকম যদি দিই CH3 আর ধরো ওইটা এখানে, এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেল, তোমাদের মাধ্যমিক লেভেলে সাধারণত লাগে না, তবু লাস্ট আমি একটা করাই। এখানে দেখো OH গ্রুপটা কিন্তু একদম দুই প্রান্তে নেই, মাঝে আছে। তাহলে এই যে ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক, এই কার্যকরী গ্রুপের অবস্থান কিন্তু বোঝাতে হয়। আচ্ছা, প্রথমে চলে আসো কার্বন শৃঙ্খলে, মূল কার্বন শৃঙ্খলে কার্বন 1টা, 2টো, 3টে, মিট ইথ প্রোপ। তাহলে প্রথমে কি হলো, তোমাদের আমি কি বললাম, প্রোপ প্রোপ। এমনি যদি ওইটা এখানে থাকতো তাহলে কি হতো, প্রোপ প্লাস আনল, প্রোপানল লিখে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু OH গ্রুপটা এই দিক থেকে যদি কাউন্ট করো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই দিকে কাউন্ট করলেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, OH গ্রুপটা কিন্তু 1-এ নেই, আছে কোথায়, 2-এ। তাহলে 2-এ থাকলে তার অবস্থানটা তো বোঝাতে হবে। তাহলে প্রোপান আনল, আনলটাকে ভেঙে নাও, প্রোপ, প্রোপ টু আনলও লিখতে পারো, প্রোপ টু আনলও লিখতে পারো, তবে এটা লেখাই ভালো, প্রোপ মিথ ইথ প্রোপ, 3টে কার্বন, তারপরে প্রোপান, প্রোপান আনল, আনলটাকে ভেঙে নিলাম, আনটাকে এখানে জুড়লাম, প্রোপান টু অল, প্রোপান টু অল। এটা যদি 3 নম্বরে থাকতো তাহলে লিখতাম প্রোপান 3 অল। ঠিক আছে, তাহলে এই যে প্রোপান, প্রোপানল 1-এ থাকলে প্রোপানল সরাসরি লিখতাম, প্রোপান এই অলের আগে,
অল এর আগে আমি 2টা লিখে নিলাম, তাহলে বোঝা যাবে ওএসটা 2 নম্বরে আছে। তো চলো এবার আমি তোমাদের 10টা হোমওয়ার্ক দিচ্ছি। সেই 10টা আইইউপিএসি হোমওয়ার্ক করে কিন্তু আমাকে কিন্তু জানাবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, 1 2 3 সিরিয়াল দিয়ে আমাকে দেখাবে। তারপর আমি তোমাদের জানাবো যে কার কথা ঠিক হয়েছে বা কোথাও কোনো ভুল থাকলে আমি সেটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো দেখি। তো স্টুডেন্টস, এখানে আমি 10টা আইইউপিএসি তোমাদের জন্য দিলাম। এই 10টা আইইউপিএসি তোমরা হোমওয়ার্ক করবে, করে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, নামগুলো দেবে। এরপর যখন আমি তোমাদের পার্ট 2 দেব এই আইইউপিএসি নামকরণের উপর, কারণ এটা তো প্র্যাকটিসের ব্যাপার, এটা চলবে, চালাতে হবে আমাদের, মাঝে মধ্যেই এটা প্র্যাকটিস করতে হবে। তখন আমি এই পার্ট 1 এর যে 10টা হোমওয়ার্ক তোমাদের দিলাম তার উত্তরগুলো আমি প্রত্যেকটা জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ওকে, তো এগুলো প্র্যাকটিস করতে থাকো। বাকি ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাকে। সাজেশন পর্ব যেটা চলছে, সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেডি করে ফেলো, ফেলে রেখো না কোনো কিছু, রেডি করে ফেলো। আর লাইক কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমাদের কোথায় কোথায় কি সমস্যা না সমস্যা আমি নিজেও ভাবছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে আমি থাকবো বলেছি যখন, প্রতি মুহূর্তে আছি। তো চলো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক একই রকম ভাবে প্রত্যেকে যেমন হাসি মুখে রয়েছো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।